রেজিস্টর কিন্তু সব জায়গায় শর্ট করা যাবে না। কেন যাবে না? কারণ রেজিস্টরের মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলেও চলে, কিন্তু মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলে আপনার মোবাইল মারা যাবে। কথা বোঝা গেছে? আমাদের ক্যাপাসিটর শেষ হলো, আমরা আজকে শিখবো হলো কি রেজিস্টার। কি শিখবো? রেজিস্টার। তাহলে রেজিস্টরের কাজ কি আগে সর্বপ্রথম জানবো, রেজিস্টরের কাজ কি, তারপর জানবো হলো রেজিস্টরের একক কি, তারপর জানবো রেজিস্টর কয় প্রকার, রেজিস্টর কিভাবে বর্ণীয় স্কিমেটিকে বের করতে হয়, নাম্বারগুলো কিভাবে বুঝবো, একটা হারাই গেলে আরেকটা কোথায় থেকে এসে লাগাবো, সেম নাম্বার যদি না পাই আমরা কিভাবে তৈরি করে নেব, বানাই নেব। ঠিক আছে? এইগুলো সবগুলো শিখবো। তাহলে আমরা সর্বপ্রথম আগে শিখি যে রেজিস্টরের একক হলো ওহম। একক কি? ওহম। ওহমের চিহ্ন হলো এইটা, এটা হলো ওহমের চিহ্ন, একক হলো ওহম। এখন এই রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ হলো বাধা দেওয়া। কাজ কি? বাধা দেওয়া, প্রতিরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ করা, কমিয়ে দেওয়া। এটা হলো এর কাজ। এখন কোনো জায়গায় যদি একটা বেশি ভোল্টেজ থাকে তো ওখানে যদি এটা দিয়ে ওর ওর ভিতর দিয়ে যদি ভোল্টেজটাকে প্রবাহিত করা হয় তাহলে সেই রেজিস্টরের মান অনুসারে সে কি ভোল্টেজটাকে কমিয়ে দিবে। কথা বোঝা গেছে? কোনো একটাই যদি ভোল্টেজ থাকে আর সেখানে যদি একটা রেজিস্টর দিয়ে রেজিস্টরের ভিতর দিয়ে ভোল্টেজটাকে পার করে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় তাহলে সেই রেজিস্টরের মান কত সেই অনুযায়ী ভোল্টেজটাকে কমিয়ে দিবে। যদি মান বেশি হয় তাহলে কি ভোল্টেজ বেশি কমাবে, যদি মান কম হয় তাহলে ভোল্টেজ কম কমাবে। ঠিক আছে? আমাদের মোবাইল মাদারবোর্ডে সবচেয়ে বেশি আছে হলো ক্যাপাসিটর, তারপরে হলো কি রেজিস্টর। ঠিক আছে? সবচাইতে আছে হলো কি বেশি ক্যাপাসিটর, ক্যাপাসিটর পরে কি আছে? রেজিস্টর। আপনি কি একা আছেন না আর কেউ আছে? কেউ কথা বলে না? আতিকুর রহমান ভাই কেবল আসলেন। সালাম আলাইকুম স্যার। ভালো আছেন আলাইকুম। স্যার? আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন ভাই আনমোট করে রাখেন, কথা বলতে হবে আমার সাথে। কারণ যত বেশি আমার সঙ্গে কথা বলবেন, যত বেশি উত্তর দিবেন, তত বেশি কি হবে, তত বেশি তত তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে? আর চুপচাপ থেকে গেলেন শিখার ভান করে তো কিচ্ছুই শিখতে পারবেন না। কথা বোঝা গেছে? যেটা বুঝতে পারবেন না একবার না 5 বার 10 বার যতবার ইচ্ছা আমাকে প্রশ্ন করবেন, যেটা বুঝতে পারবেন না। ঠিক আছে? যতক্ষণ শিখা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি আছি আপনার সাথে। কিন্তু আপনি শিখার ভান করে চুপচাপ থাকলেন কিন্তু শিখতে পারলেন না, এটা খুব কষ্টের। তাহলে একক হলো কি ওহম। তাহলে রেজিস্টরের কাজ কি? স্যার ভোল্টেজকে বাধা দেওয়া, বাধা প্রদান করা। ভোল্টেজকে বাধা দেওয়া। কোথাও কেউ বলে রেজিস্টার, কেউ বলে রেজিস্টর, কেউ বলে রেজিস্ট্যান্স। ঠিক আছে? যেটাই বলুক না কেন কাজ একটাই। ঠিক আছে? কাজ কি? বাধা প্রদান করা। এখন আমরা দেখব যে রেজিস্টর কয় প্রকার। মোবাইল মেরামতি শিখবো, এই জন্য আমাদের ভেরিয়েবল রেজিস্টর দরকার নাই, শুধুমাত্র আমরা ফিক্সড রেজিস্টরের কথা বলবো। কিন্তু ফিক্সড রেজিস্টর আবার দুই রকমের। কয় রকম? দুই রকম। ফিক্সড রেজিস্টর আবার হলো দুই প্রকার। একটা হলো থার্মাল রেজিস্টর, একটা হলো নরমাল রেজিস্টর। একটা কি? নরমাল, নরমাল। থার্মাল আর নরমাল। এখন দেখেন চিহ্ন, রেজিস্টরের চিহ্ন হলো, নরমাল রেজিস্টরের চিহ্ন হলো এইটা। ঠিক আছে? আর থার্মাল রেজিস্টরের চিহ্ন হলো এই পেটের ভিতর দিয়ে একটা টান দেওয়া আছে, এটা হলো থার্মাল রেজিস্টর। এটাকে বর্ণীয়র ভাষায় বলে থার্মোস্টর। কি বলে? থার্মোস্টর। আর থার্মোস্টর আর নরমাল রেজিস্টরের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো থার্মাল রেজিস্টরে যদি আমরা হিট প্রয়োগ করি তাহলে কি ওর মান চেঞ্জ হয়ে যাবে। কি হবে? মান চেঞ্জ হয়ে যাবে। থার্মাল রেজিস্টরে যখনই হিট প্রয়োগ করবেন তখন ওর মান চেঞ্জ হয়ে যাবে, মান দাঁড়িয়ে থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আর নরমাল রেজিস্টর
আপনার হিট প্রয়োগ করলেও ওই যে মান ছিল ওই মান একই থাকবে, চেঞ্জ হবে না। কথা বোঝা গেছে? এটা এখন আমরা দেখব বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এইটাকে কিভাবে অভিহিত করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে যদি আমরা লেআউটে ঢুকি তাহলে আমরা রেজিস্টর গুলো পাবো হলো কি নামে? আর নামে। কি নামে? আর নামে পাবো। ঠিক আছে, এই যত জায়গায় আর দেওয়া আছে সবগুলো হলো কি? রেজিস্টর। আর এই রেজিস্টর গুলো যখন আমরা স্কিমেটিক্সে ঢুকবো তখন দেখতে পাবো হলো কই, এখানে এই যে এখানে আছে এই যে চিহ্ন, এটা হলো কি পিরামিডের চিহ্ন, মিশরের পিরামিড নাকি? তাহলে রেজিস্টর আর হলো কয়েল এর কিন্তু প্রায় কাছাকাছি রকমের চিহ্ন, কিন্তু একটু পার্থক্য আছে। রেজিস্টরের চিহ্ন হলো এরকম পিরামিড, আর আর কয়েলের চিহ্ন হলো এরকম পাক দেওয়া। ঠিক আছে, এটা আমরা যখন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করব তো তো এইরকম যদি পাক দেওয়া হয় তাহলে এটা কি? কয়েল। আর যদি উঁচু নিচু পিরামিড হয় তাহলে এটা রেজিস্টর। তাহলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এটা হলো আর, আর এটা হলো কি? এল। লেআউটে কি কয়েল হবে কি? এল। আমরা যখন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে ঢুকবো তখন আমরা দেখতে পাবো যে যেইখানে আমাদের এই কয়েল আছে সেখানে কি দেওয়া আছে? এল দেওয়া আছে। এই যে এইখানে দেখেন, এইখানে আমরা একটা এল দেওয়া আছে। এইবার যাই হলো যে আমরা থার্মাল রেজিস্টরের চিহ্ন চিনলাম, নরমাল রেজিস্টরের চিহ্ন চিনলাম। ঠিক আছে, এইবার যাই হলো আমরা রেজিস্টর গুলো কি কি মানে থাকে। আমরা সাধারণত রেজিস্টর যেগুলো দেখি, যারা রেজিস্টর সম্পর্কে ধারণা নাই এরা কি করে, যদি উপরে যায় এটা শর্ট করে দেয়, নাকি বলেন? কারণ কি রেজিস্টর সবগুলোই দেখা যায় যে খালি সিরিজে থাকে, সিরিজে থাকার কারণে শর্ট করে দেয়। কিন্তু রেজিস্টর কিন্তু প্যারালালেও থাকে, এটা জানেন? সিরিজ এবং প্যারালাল কাকে বলে জানা আছে? বলেন। রেজিস্টর কিন্তু সব জায়গায় শর্ট করা যাবে না। কেন যাবে না? কারণ রেজিস্টরের মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলেও চলে, কিন্তু মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলে আপনার মোবাইল মারা যাবে। কথা বুঝা গেছে? এখন দেখেন, সাধারণত 1000 ওহমে 1K রেজিস্টরের মান, এগুলো 1M হলো 10 লক্ষ, 10 লক্ষ ওহমে 1M। আর দেখেন একটা বাটনওয়ালা ফোন যেগুলো আছে আমাদের ফিউচার ফোন, তো এইখানে কি লেখা থাকে? R100, দেখছেন লেখা? এটা কি রেজিস্টর বলেন তো দেখি, কি পারেন? এটা কি রেজিস্টর? এটা সান রেজিস্টার, এটা শান রেজিস্টর। তো এটার ভ্যালু কত? এটা 0 ওহম স্যার। এটা জি জিরো ওহমস আবার 1 ওহমস হলো কথা। মানে ওই আর এর জন্য তার পয়েন্ট, হ্যাঁ, আর ওই ওয়ান এর জন্য ওয়ান, তাহলে 0.1 ওহম। 0.1। হ্যাঁ, 0.1 এটা বলতে পারেন, হয়তো বলা যায়। তো এইটার হলো মূল হলো 1 ওহমসকে 1000 ভাগ, কয় ভাগ? 1000 দেবা। 1 ওহমসকে ভাগ হলো 1000 দিয়ে। এই 1000 ভাগের 100 মানে 10 ভাগের 1 ভাগ। কথা বলতে গেছে? মানে এই 1 ওহমসকে 1000 ভাগ করে এর ভিতর থেকে এই 10 ভাগ হলো 100 ওহমস। কথা বলতে গেছে? বা 1000-এর মধ্যে 100।
এটাই হলো R100। R200 এখানে কি কি থাকে? আর আমরা দেখি R200, তারপরে R68, R56, এগুলো দেখি না? এইগুলো এইগুলো সবগুলো কি 1 ওহমস এর নিচে, মানে এইগুলো তেমন খুব একটা বাধাই দেয় না, সামান্য একটু বাধা দেয়। এটা যে বাধা দেয় সেটা ভোল্টেজ আটকাইতে পারে না, আটকাই হলো শুধুমাত্র একটু অ্যাম্পিয়ার আটকায়। এই পাশেও যে ভোল্ট দিবেন দেখবেন ওই পাশেও একই ভোল্ট, ভোল্টেজের কোনো কমতি নাই, কিন্তু সামান্য একটু অ্যাম্পিয়ার আটকায়, শুধুমাত্র একটু অ্যাম্পিয়ারকে বাধা দেয়, কিন্তু ভোল্টেজকে বাধা দিতে পারে না। এইগুলো এত ভ্যালু কম। আর রেজিস্টর গুলো শর্ট করা যাবে কিনা? আর রেজিস্টর গুলো শর্ট করা যাবে না, সব জায়গায় যাবে না। কি করা যাবে না, কি কারণে যাবে না, চলেন আমি বলছি। যেখানে দেখবেন যে এই যে R100 দেওয়া আছে, যেখানে দেখবেন R100 দেওয়া আছে, R68 দেওয়া আছে, R56 দেওয়া আছে, এইটা শর্ট করে দিবেন, তো দেখবেন একটা রোগ চলে আসবে। রোগের নাম কি? চার্জিং এরর। কি রোগ? দেখবেন যে চার্জিং এরর রোগ চলে আসবে। চলেন আমরা কিছু রেজিস্টর গুলো আমরা মেপে দেখি যে রেজিস্টর গুলো কিভাবে মাপতে হয়। ঠিক আছে না? তো এইখানে আমি বড় রেজিস্টর গুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসে থাকে। দেখতে হবে। এই মিটারটা কার কার আছে? স্যার আমার আছে, স্যার অন্য মডেলের, আমার আছে অন্য মডেলের। আচ্ছা, যেই মডেলে হোক একটা ডিজিটাল মাল্টিমিটার হলেই হবে, অসুবিধা নেই। তো দেখেন, আমরা যাদের এই মিটারটা আছে তাদেরকে কি করতে হবে? এটাকে নিয়ে গিয়ে এই মাঝখানে পয়েন্ট দিতে হবে। কারণ হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওহম, ওহমের একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক না? জি স্যার। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের একটা ওহমের চিহ্ন দেওয়া আছে, যার জন্য আমাদের মাল্টিমিটারটা এইখানে নিয়ে যেতে হবে। এইখানে নিয়ে যাওয়ার পর এবার আমাদের ডিসপ্লেতে গিয়ে দেখতে হবে যে আমাদের ওহমের চিহ্ন আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওহমের চিহ্ন, ঠিক না? তাহলে এইখানে লেখা আছে কি? এম। আর এই পাশে কি লেখা আছে? ওহম। তো এম মানে কি? এখানে এম মানে কি? মানে মেগা ওহম। ইয়েস, এখন মেগা ওহম অবস্থায় আছে, ঠিক আছে না? তো কোন কোন মাল্টিমিটারে দেখবেন যে এইখানে কিন্তু আবার মেগা ওহমস, কিলো ওহমস আলাদা আলাদা করে দেওয়া থাকে, ঠিক আছে? ওইটার প্লট ঘুরিয়ে আপনি যখন কিলো ওহমস মাপবেন তখন কিলোতে দিতে হবে, আর যখন মেগা ওহমস মাপবেন তখন মেগা দিয়ে দিতে হবে। আর এই মাল্টিমিটারটার ওইসব ঝামেলা নাই, একটাতে দিয়ে রাখলে কি ও নিজে অটো নিয়ে নেবে। কথা বুঝা গেছে? এখন দেখেন, আমি আমার এই জায়গাটাতে আমার কিছু রেজিস্টর আমি এখানে রাখছি, যে রেজিস্টরের মধ্যে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেগা ওহমস এর রেজিস্টর। আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখা যাচ্ছে? এইটা হলো মেগা ওহমস এর রেজিস্টর। আপনি এখন বলতে পারেন এটা কিভাবে, আপনি হয়তো বা বলতে পারেন আপনি কিভাবে বুঝলেন? এর গায়ে এক ধরনের কালার দেওয়া আছে না? এই কালার দেখে আমরা বুঝতে পারি। তো এই কালার আপনাদের শেখার দরকার নাই, কারণ আপনারা যেহেতু ইলেকট্রনিক্স এর কাজ করবেন না, আপনারা শুধু মোবাইলের কাজ করবেন, আর মোবাইল মাদারবোর্ডে কালার দেওয়া থাকে না, ঠিক আছে না? এইবার আমি দুই হাত দিয়ে যদি ধরি তাহলে কিন্তু আমি সঠিক মানটা পাবো না, কারণ হলো আমাদের হাতের মধ্যে কিন্তু এক ধরনের ওহমস আছে। দেখেন, দুই হাত দিয়ে দুইটা ধরেছি, একটা ওহম শো করছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রায় 400 কিলো ওহম শো করছে। এই জন্য দুই হাত দিয়ে ধরা যাবে না, এই এক হাত দিয়ে ধরলাম, আর এক হাত ফ্রি রাখতে হবে, এক হাত সরাসরি এইখানে ধরতে হবে। তাহলে আমি এইটা দিয়ে এবার আমি সরাসরি এই জায়গাটা দিয়ে ধরবো।
কত দেখায়? 1 মেগা। 1 মেগা ওহমস, ঠিক আছে। এটা হলো 1 মেগা ওহমস। তাহলে 1 মেগা ওহমসটা আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখব যে 1 মেগা ওহমসটা যদি আমরা মাপি তাহলে কতটুকু শো করে, অর্থাৎ কতটুকু সে বাধা প্রদান করে। এইবার আমরা এই মিটার আছে নাকি আপনাদের কারো অ্যানালগ? এখন স্যার নাই, আগে ছিল স্যার আগে ছিল আপনার, আচ্ছা। তাহলে 1 মেগা ওহমসটা এবার অ্যানালগ দিয়ে যদি আমরা মাপি, তাহলে যদি এখানে ধরি, দেখেন সামান্য একটু নড়ে, সামান্য একটু নড়ে, কোনো মতে বোঝা যায় নাকি বলেন? ইয়ে স্যার। এইটাকে আরেকটু জুম করে দেখায় যে কতটুকু নড়ছে। এই এই জায়গায় রাখি। এইবার দেখেন কতটুকু নড়ছে। আমি একটু টাচ করছি, আবার টাচ করছি, আবার টাচ করছি, দেখছেন কতটুকু নড়ছে। তার মানে সে এতটুকু যাইতে দিচ্ছে, বাদবাকি পুরোটাই বাধা দিচ্ছে। মানে এই কাঁটা যত ডানে যাবে তত বেশি ভোল্টেজ যাইতে দিবে, ঠিক আছে। আর যত নড়বে না তার মানে হলো তত বেশি বাধা দিচ্ছে। এটা হলো অ্যানালগ দিয়ে বোঝা যায়, অ্যানালগে সবচেয়ে ভালো বোঝা যায় যে কোনটা কি পরিমাণ বাধা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হলো 1 মেগা ওহমস। 1 মেগা ওহমসটা এখানে রাখি। এইবার এটা নিই, এটা হলো কত ওহমস দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি হলো এটা 10 কিলো ওহমস। এইখানে আমরা দেখতে পাচ্ছি 10 কিলো ওহমস। এটা আমরা একবার মেপে দেখি আমাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যদি মাপি, তাহলে এইখানে আমি এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে আমি এইখানে ধরবো। কত? 900 988 10 কিলো ওহমস। এই 10 কিলো ওহমসটা যখন আমি আবার এই দিয়ে মাপবো, আমার 10 কিলো ওহমসটা আমি যখন আবার আমাদের অ্যানালগ দিয়ে মাপবো, দেখেন কতখানি দেখায়। অনেকখানি যাইতে দিচ্ছে না? তাহলে 1 মেগার চাইতে 10 কিলো ওহমস যেহেতু আর ভ্যালু কম, সে কিছুটা ভোল্টেজ যাইতে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু 1 মেগার চাইতে 10 কিলো ওহমস এর ভ্যালু কম, সেহেতু সে কিছুটা ভোল্টেজ যাইতে দিচ্ছে। এবার এটা এখানে রেখে দিই। এইবার আমরা নেব হলো একটা 1 কিলো ওহমস। এইটা হলো 1 কিলো ওহমস। এটা আমরা ডিজিটাল দিয়ে একবার মেপে নিই। এটা কত দেখাচ্ছে? 1 কিলো। এই যে উপরে ওহমসের পাশে দেন কে লেখা আছে, তার মানে এটা কি? হ্যাঁ, এটা হলো 1 কিলো। তাহলে এই 1 কিলোটাই যখন আমি আমার অ্যানালগ দিয়ে মাপবো, দেখেন এবার কত দেখায়। তাহলে ওই 10 কিলোর চাইতে দেখেন এবার বেশি যাইতে দিচ্ছে না? অনেক বেশি। 10 কিলোর চাইতে এবার অনেক বেশি যাইতে দিচ্ছে, সামান্য একটু শুধু বাধা দিচ্ছে, ঠিক না? এইবার আমি একটা নেব হলো, এটা হলো 4 ওহমস। এটা কত? 4 ওহমস। এটা কিলো না কিন্তু, শুধু ওহমস। এইবার এটাকে মেপে দেখি ডিজিটাল দিয়ে। তাহলে এখানে আসছে কত? 5, ঠিক না? এখানে এই যে 4.9 অর্থাৎ 5। এই 5 ওহমসটা এবার আমরা অ্যানালগ দিয়ে মেপে দেখি। এইবার অ্যানালগ দিয়ে মাপলে কি বাধা দেয়? না স্যার, একবার টাকা দিচ্ছে। একবারে ঠেকাই দিছে। তার মানে এটা হলো, যেহেতু শুধুমাত্র 4 ওহমস, কিলো নাই মেগাও নেই, সেহেতু কি কোনো বাধাই দিচ্ছে না, পুরোপুরি ভোল্টেজটা যাইতে দিচ্ছে, ঠিক আছে না? এখন বুঝেন, এই 4 ওহমসটাকে আবার যদি ভাঙে, এই এই 4 ওহমসকে যদি 4000 ভাগ করা হয়, 4000 ভাগ করে সেখান থেকে 100 নেওয়া হয়, সেটাই হলো কি R100, R100। তাহলে সে কি বাধা দিবে? বাজার বোঝাই যাবে না স্যার। বুঝাই যাবে না। তাহলে ওইটাতে শুধুমাত্র ভোল্টেজটাকে একেবারেই বাধা দেবে না, শুধুমাত্র সে ভোল্টেজ বাধা দিবে কতটুকু? শুধুমাত্র একটু অ্যাম্পিয়ার বাধা দিবে। এখন প্রশ্ন হলো যে তার মানে তো এটা পুরোপুরি শর্ট, তাহলে যে কোনো জায়গায় তো এটাকে শর্ট করে দেওয়া যায়, কি বলেন? মানে প্রশ্ন আসে স্যার যে শর্ট করা যায় কিনা। যেহেতু এটা সব জায়গায় শর্ট, মানে পুরোপুরি শর্ট দেখায়, তাহলে এটাকে তো শর্ট করে দেওয়াই যায়। যদি শর্ট করে দেওয়াই যায় তো তাহলে এখানে দিল কেন?
অবশ্যই কারণ আছে স্যার, না? ঠিক আছে না? আপনি দেখবেন যে বাটনওয়ালা মোবাইলগুলোতে, বাটনওয়ালা মাদারবোর্ডটা কই এখানকার, এইখানে দেখতে পাচ্ছি না কত লেখা আছে? 200 R200। এইদিকে সোজা করে দিই সবাই যে দেখার জন্য, তাই না? কি লেখা আছে? 200 R200। এই R200টার কারণে কিন্তু কিছু রোগ আসে আমাদের, ঠিক আছে? এটা যদিও মনে হয় যে এই পাশেও ধরলেও বিপ দেয়, ও পাশে ধরলেও কি হয়, বিপ দেয়। তাহলে তো এটা শর্ট করাই যায় নাকি? Yes, sir. কিন্তু এটা শর্ট করলে দেখবেন রোগ চলে আসবে। একটা রোগের নাম হলো চার্জিং ইরোর। সবগুলোতে আসবে না। যেমন ধরেন যে আপনার আইটেল, স্যামসংয়ের কিছু মোবাইল, তারপরে হলো আপনার মাইক্রোম্যাক্স, এইগুলো তো দেখবেন যে আপনার এটা শর্ট করলে একটা রোগ চলে আসবে। রোগের নাম কি? চার্জিং এর রোগ। চার্জিং ইরোরের প্রবলেম চলে আসবে। কথা বুঝতে পারছেন? এই এই রেজিস্টরটা যদি ভ্যালু বেড়ে যায়, এখানে দেওয়া আছে আর 200, কিন্তু হয়ে গেছে আর 400 আর 500, তাহলে এইবার একটা রোগ আসবে। রোগের নাম হলো স্লো চার্জিং, ফেক চার্জিং। কি চার্জিং? ফিক্স চার্জিং। অনেক সময় দেখা যায় কাস্টমার এসে বলে যে আমাদের মোবাইলটা সারা রাত ধরে চার্জে রাখছি, সকালে এসে দেখছি মাত্র 1 দাগ বাড়ছে, বলে না? ইয়েস স্যার। তখন কি করেন? একটা ডায়োড দিয়ে তাবিজ লাগাই দেন নাকি? বিকল্প স্যার ওইটাই করি। বিকল্প। তো এখন যদি এইরকম আসে যে সারা রাত ধরে চার্জ রাখছি কিন্তু সকালে দেখছি চার্জ মাত্র 1 দাগ, 1 দাগের বেশি বাড়ে না, ঠিক আছে না? Yes, sir. তো যেই চার্জারই দিই একই রেজাল্ট। তাহলে সর্বপ্রথম যে কাজটা করবেন, দেখবেন যে আপনার যে চার্জিং যেই সকেটটা আছে, ইউএসবি যে সকেটটা আছে, চার্জিং পোর্ট যেটাকে আমরা বলি, এই চার্জিং পোর্টটার ভিতরে ময়লা আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, ভাঙা আছে কিনা, ঠিক আছে, লুজ কন্টাক্ট আছে কিনা। যদি থাকে তাহলে চার্জিং পোর্টটা আগে চেঞ্জ করতে হবে। চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি দেখি একই রেজাল্ট, তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হলো যে এইটা যে খারাপ বা এই যে স্লো চার্জিং যে আসছে, এইটা আমরা বুঝবো কিভাবে? কাস্টমার তো অনেক সময় ভুল ভালো বলে, বলে না? স্যার। আর রোগ হয়েছে একটা, কাস্টমার বলছে আরেকটা, এমনটা হয়েছে না? তো হ্যাঁ, অনেক ভালো। তো কাস্টমারের কথা শুনে চিকিৎসা দিতে গেলে অনেক সময় আমাদের হয়রানির শিকার হতে হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আগে চেক করে দেখতে হবে যে কাস্টমার যে সমস্যাটা নিয়ে আসছে সেটা অরিজিনালি কিনা, ঠিক আছে না? তো এইটা কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে পরে করবো। আজকে হলো আমাদের পর্ব হলো রেজিস্টর, ঠিক আছে? কি এই এই চার্জিং প্রবলেম কিসে হয় এবং কিভাবে চেক করবেন, এবং এটার 100% সমাধান আপনি একবার সাথে সাথে দিতে পারবেন, সেটা আপনাদেরকে শিখিয়ে দিব আস্তে আস্তে। তো আজকে হলো আমাদের পর্ব হলো কি রেজিস্টর। তাহলে আমাদের এই রেজিস্টরটার যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাহলে একটা সব সমস্যা আসে কি? ফিক্স চার্জিং। কি সমস্যা? ফিক্স চার্জিং। ফ্লেক্স চার্জিং, আবার স্লো চার্জিংও আসে। কথা বলতে গেছে? Yes, sir. এখন প্রশ্ন হলো যে যদি কোনো কারণে দেখি যে এই রেজিস্টরটা খারাপ, তাহলে এই R200 জায়গায় R100 বা 68 বা 56 লাগানো যাবে কিনা? Yes, sir, আমার প্রশ্ন এটাই। ঠিক আছে না? প্রশ্ন আছে কি নাই? হ্যাঁ, আমার প্রশ্ন করার আগে স্যার আপনি বলে দিচ্ছেন। বলে দিই। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের যেই ইটা আছে, আমাদের যেই মাল্টিমিটারটা, সরি, আমাদের যেই মাদারবোর্ডে এই রেজিস্টর গুলো কত ভ্যালুর আছে কিভাবে বুঝবো? তো বর্ণীয় স্কিমেটিক্সে আমরা এর আগে যেভাবে ক্যাপাসিটর বের করছি সেভাবে বের করতে পারবো না। পারবো স্যার, একদম চেষ্টা করলেই পারবো। তাহলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে তারপরেও আমি একবার দেখিয়ে দিই, একটা শুধু দেখিয়ে দিই, ঠিক আছে? এইটা হলো আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির বাম পাশে দেখছি আমরা এক লাইনে কয়টা? 5টা রেজিস্টর আছে। কয়টা? 5টা। 5টা রেজিস্টর আছে। তো এই 5টা রেজিস্টরের মধ্যে ধরে নিলাম যে আমার এই উপরেরটা অথবা সবচেয়ে নিচেরটা, এই নিচের রেজিস্টরটা কত, এটা হয়তো বা হারিয়েই গেছে। এমন হতে পারে কি একেবারে হারিয়ে গেছে।
এখন এই হারিয়ে যাওয়া রেজিস্টারটা কত ছিল, অনেক সময় আমাদের আইসি রিভলভ করার জন্য তুলতে লাগাইতে বা ই করতে গিয়ে কি হয় যে রেজিস্টার দেখা যায় হারিয়ে যায়, ভেঙে যায়, আবার অনেক অনেক রেজিস্টার পুড়ে বসে থাকে, ঠিক না? তো ধোঁয়া উঠে গেছে। তো এইগুলো কত রেজিস্টার আছে তাহলে তো এটা আমাদেরকে বের করে এনে এনে লাগাইতে হবে, তাই না? তাহলে এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে একটা রেজিস্টার আছে, নাকি রেজিস্টার পুড়ে গেছে শর্ট করে দিবেন সব জায়গায়? না স্যার, ওই যে আপনি তো শর্ট করা যাবে না, ঠিক আছে না? তাহলে এইখানে এই রেজিস্টারটা কত আগে আমাদেরকে জানতে হবে। তাহলে নিচের রেজিস্টারটা জানতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়, লেআউটে। কোথায়? লেও। তো লেআউটের ওই জায়গাটা কোনটা সেটা তো আগে চিনতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে আগে জুম আউট করে দেখি যে এই পাশে কি সিপিইউ এমএমসি কিছু নাই, তার মানে এটা যেই পাশে সিপিইউ এমএমসি আছে তার উল্টা পাশে, ঠিক কিনা? স্যার যেটার উল্টা পাশে, এবং এইখানে দেখেন একটা ফুটা আছে, এই মিডিল সোজাসুজি একটা ফুটা আছে, এই ফুটার উপরে একটা ছোট্ট আইসি। এই আইসির বাম পাশেই হলো এই রেজিস্টারের সিরিয়াল, তার নিচেরটা আমরা খুঁজবো। এখন চলেন আমরা এবার যাই হলো লেআউটে। এবার লেআউটে দেখছি যে আমাদের এই পাশে এমএমসি সিপিইউ আছে, বড় বড় আইসি দেখতে পাচ্ছি। তাহলে এইটা বাদ দিয়ে আমরা উল্টা পাশে চলে যাই। উল্টা পাশে গিয়ে এই ঠিক মিডিল সোজাসুজি এই উপরে একটা ছোট্ট আইসি, ছোট আইসির বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রেজিস্টারের সিরিয়াল আছে, সবগুলোই আর লেখা, ঠিক না? স্যার এই আর লেখা আছে যতগুলো তার সবচাইতে নিচেরটা, নিচেরটা হলো সিরিয়াল নাম্বার কত? R0511। 0511। এটা হলো লেআউট সিরিয়াল নাম্বার। কি সিরিয়াল নাম্বার? লেআউট সেল। এই সিরিয়াল নাম্বারটাকে আমরা ইচ্ছা করলে ডবল ক্লিক করলে কপি হয়ে যাবে, আবার এটা মুখস্থ করে নিতে পারি। তো এটা যখন কপি হয়ে যাবে তখন দেখবেন এই সার্চ বাটনের মধ্যে লেখাটা চলে আসবে। সার্চ বাটনের মধ্যে লেখাটা চলে আসলে বুঝে নেবেন এটা কপি হয়ে গেছে। এইবার আমরা যাব স্কেমেটিক্সে। কোথায় যাব? এইবার স্কেমেটিক্সে গিয়ে এই সার্চ বাটনে এখানে পেস্ট করে দিয়ে সার্চ দিয়ে দেব। যখনই সার্চ দিয়ে দিব এটা কত নম্বর পেজে আছে এখানে দেখাই দিচ্ছে, দেখা যাচ্ছে? একটু যাদের দেখতে পাচ্ছেন না একটু জুম করে নেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে P2 মানে হলো পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। আমরা এইটাকে এবার ক্লিক করার সাথে সাথে এটা হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এটা এটা একটু কালচে ধরনের রং হয়ে গেছে, হয়ে এখানে সামনে হাজির হয়ে গেছে। এইটার সিরিয়াল নাম্বার কত ছিল? সরি, এটা না, 0511 এই যে 0511 R0511, এই যে সিরিয়াল নাম্বার, আর তার উপরে এই মানটা লেখা আছে। কত মান? স্যার এটা তো ক্যাপাসিটরের মান, আহা, এই যে আছে। এটা ক্যাপাসিটরের মান। এটা ক্যাপাসিটরের মান, তাহলে বুঝতে পারছেন আপনারা। তাহলে মান হবে কোনটা? এই জিরো জিরো হোম, কত? জিরো। জিরো। এটা হলো 0 ওহম। তাহলে যেহেতু 0 ওহম, এইটা আপনি শর্ট করতে পারেন। কথা বোঝা গেছে? তারপরেও যদি শর্ট করা যায় না, কারণ এগুলো যেগুলো 0 ওহম সেগুলো কিসের জন্য দেওয়া থাকে? নিরাপত্তার জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। আপনাদের বাড়িতে মেন সুইচ আছে, মেন সুইচ আছে না? স্যার আপনাদের বাড়িতে যে ইলেকট্রিক লাইনের মেন সুইচ আছে, দেখবেন মেন সুইচের ভিতরে ফিউজ দেওয়া আছে, দেখতে পাইছেন? ইয়েস স্যার। হ্যাঁ চিকন চিকন তার, বাড়িতে একটু দুর্ঘটনা কিছু হয়ে গেলেই পটাশ করে একটু পুড়ে যায়, ঠিক না? এখন ওই ফিউজটাকে যেহেতু খালি একটু কিছু হলেই পুড়ে যায়, এবার দিলেন মোটা করে, হ্যাঁ, একটা মোটা তার দিয়ে দিলেন যে এই জীবনে যেন না পুড়ে। ভালো করলেন না খারাপ করলেন? খারাপ হইলো কেন? স্যার। মোটা হইলে তারা মানে আরো আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখন সরকার কি হয়, তাইলে স্যার ওইটা তো পুড়তে সময় নিব, আর যে ধরবো এ সরকার মানে দুর্ঘটনা হবে। এবার মানুষ মরে ভূত হয়ে যাবে, কিন্তু ওখানকার কি ফিউজটা কাটবে না, ছেড়বে না, কাটবে না। তো এই যেই সব জায়গাগুলোতে 0 ওহমস এর রেজিস্টার দেওয়া থাকে, এইগুলো ঠিক ওই ফিউজ আকারে দেওয়া থাকে, এটা নিরাপত্তার জন্য দেওয়া থাকে, বাই চান্সের জন্য। যে বাই চান্স যদি এই লাইন শর্ট হয়ে যায়, ভোল্টেজ যদি সিপিইউর দিকে ঠেলা দেয়, তাহলে কি হবে? এ নিজে বাঁচাই দিবে, এটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে সিপিইউটাকে বাঁচাই দিবে। কিন্তু এটাকে যখন শর্ট করে দিবেন, তখন কোনো কারণে এই আইসিটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই পার দিয়ে ফুল ভোল্ট ঢুকে যাবে, ঢুকে গিয়ে সিপিইউটা নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে? এই জন্য এইসব রেজিস্টার গুলো আপনি হয়তো বা মনে করছেন যে আমি শর্ট করে দিলাম দিয়ে বেঁচে গেলাম, কি বলেন? কেউ কেউ কি বলে, মোবাইল যদি চালু হয়ে যায় তো বলে বেঁচে গেলাম,
বলে কিনা? তো তো যারা যারা বলে যে বেঁচে গেলাম, এদের কাছে মোবাইলের কাজ আসলে মনের মধ্যে ভয় কাজ করে। কি করে? ও ভয়ের মধ্যে থাকে, লাগে স্যার। ভয়ের ভয় লাগে, এরা বলে বেঁচে গেলাম। আর যাদের ভিতর ভয় নাই তারা কি আনন্দিত হয়, তারা কি বলে? আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক আছে? তো যদি যদি এই ধরনের রেজিস্টর গুলো খারাপ হয়, তাহলে কি করব? আরেকটা জিরো ভ্যালুর রেজিস্টর এখানে লাগিয়ে দেবো, কারণ আমরা কাস্টমারের কখনো ক্ষতি করব না। ঠিক আছে? ইনশাআল্লাহ। কাস্টমার ক্ষতি হবে এমন কিছু করব না, কারণ আমার দিলের মধ্যে কি নিয়ত আছে এটা কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে। আল্লাহ কিন্তু জানে। আল্লাহ বলছে যে তুমি যেটা মুখে বলো, যেটা গোপনে বলো, এবং যেটা মনে মনে তুমি কল্পনা করো, এটাও আমি জানি। ঠিক আছে? তাহলে আমরা যদি খারাপ কল্পনা করি, ওটাও কিন্তু আল্লাহ জানে, এর ফলাফল আমাদেরকে খারাপ দেবে। এই জন্য সবসময় ভালো চিন্তা করব এবং ভালো কল্পনা করব। কাস্টমার যাতে ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করব না। ঠিক আছে না? তাহলে আমাদের একটু কষ্ট হলেও আমরা কি করব? এই রেজিস্টর একটা সংগ্রহ করে এই জিরো ভ্যালু রেজিস্টরটা এখানে লাগিয়ে দেবো। জিরো ভ্যালু রেজিস্টর এখন কিন্তু কিনতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে যদি যদি আর এখানে যদি বলেন, রেজিস্টার 5টা, ওই জায়গায় যদি দেখা গেল 2টা, এখানে 5টা, 5টা 6টা, আর 5টা। আর কোথায় 2টা দেখলেন? এখানে। এই যে এখানে, হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা দেখাইছেন এটা কি ওখানকার সিরিয়ালের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, জি স্যার। গ্যারান্টি নাই। দেখেন এখানে খেয়াল করেন, এখানে পিন নাম্বার 1, এখানে খেয়াল করেন পিন নাম্বার 1, তারপর কত? 24। খেয়াল করছেন? জি স্যার। তো সিরিয়াল ঠিক আছে? না স্যার। এই নিচেরটা 23, তার নিচেরটা হলো 10, তার নিচেরটা আবার 3। সিরিয়াল ঠিক আছে? না স্যার। এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে একটা সুন্দর ছক করে দিয়েছে। এই ছকটা দেখে বুঝতে হবে। এবং এই সিরিয়ালগুলো আমরা কখন পাবো? যখন আমরা এইখানে আসবো, এসে এই সাইড থেকে গুনতে গুনতে যাব, তখন সিরিয়ালগুলো পাবো। কথা বোঝা গেছে? এই এই সিরিয়ালগুলো কিভাবে গুনতে হবে এবং কিভাবে বুঝতে হবে এবং কিভাবে আমরা এটার সলিউশন করব, এটা আপনাদেরকে শিখিয়ে দেবো পরে ইনশাআল্লাহ। যখন চার্জিং আইসি বা অন্যান্য আইসির মধ্যে ক্লাস করাবো, তখন সব ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের ক্লাস হলো আমাদের রেজিস্টর। তাহলে রেজিস্টর সম্পর্কে আমরা যতটুকু জানলাম সেটা হলো কি কি? রেজিস্টর একক কি? ওহম। রেজিস্টর একক হলো ওহম। আর রেজিস্টর কয় প্রকার? 2 প্রকার, কি কি? ফিক্সড রেজিস্টার আর হলো ভেরিয়েবল রেজিস্টার। তো ভেরিয়েবল রেজিস্টর আমাদের মোবাইলে দরকার নাই। ফিক্সড রেজিস্টর কয় প্রকার? 2 প্রকার, একটা থার্মাল রেজিস্টার, একটা নরমাল রেজিস্টার। একটা থার্মাল রেজিস্টার, একটা হলো নরমাল রেজিস্টার। ঠিক আছে? তাহলে থার্মাল রেজিস্টার এবং নরমাল রেজিস্টারের মধ্যে পার্থক্য কি? থার্মাল রেজিস্টার নরমাল রেজিস্টারের মধ্যে মানে স্যার, থার্মাল রেজিস্টারে হিট দিলে এটার ভ্যালু কম বেশি হয়। হ্যাঁ। আর ভাবে কোনো নরমাল রেজিস্টারে ফিক্স থাকে, ওটা কম বেশি হয় না। কম বেশি হয় না, এইটাই হলো পার্থক্য। ঠিক আছে? তো থার্মাল রেজিস্টরটা কোন কোন জায়গায় ব্যবহার হয় এবং কি কারণে ব্যবহার হয়, কি কাজ, এইটা নষ্ট হলে কি কি সমস্যা হবে, এইটা নিয়ে আমরা আগামীকালকে ক্লাস করাবো। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালে দেখাবো যে কোন জায়গায় থাকে, এটাকে হিট দিলে কি রেজাল্ট আসে, এটা হিট দিয়ে প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? যে রেজিস্টরটা খারাপ এটা বুঝবো কিভাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় লাগানো আছে 10K। কি লিগে লাগানো আছে? 10K। 10K রেজিস্টর। কিন্তু এইটার ভ্যালু যদি হয়ে যায় 1K, তার মানে কি? আর ভ্যালুটা লস হয়েছে, লিকেজ হয়ে গেছে। আর এটা যদি এটা কিছুই শো না করে, তাহলে বুঝতে হবে এটা কেটে গেছে। কথা বোঝা গেছে? এখন সাধারণত দেখতে পাচ্ছি যে আমাদের REGN এখানে কত ভোল্টেজ আসছে? 2.8। এখানে 2.8 ভোল্টেজ এখানে দিচ্ছে, যেই ভোল্টেজটা আমাদের এই পি সেলে এই জায়গাতে রেজিস্টর পার হয়ে তারপর যাচ্ছে। তো যখন আমরা এখানে 2.8 দিই, এই পাশে এসে দাঁড়াই হলো 1.8। কত? 1.8। 1.8। তাহলে এখানে 2.8 দিচ্ছি, 10K রেজিস্টার থাকার কারণে এই পাশে এসে দাঁড়াচ্ছে 1.8। কিন্তু কোনো কারণে দেখছি যে এই পাশে আমার 1.8 নাই। তো 1.8 এই পাশে নাই, কিন্তু এই পাশে ঠিকই দেখতে পাচ্ছি আমাদের 2.8 আছে। তার মানে কি? এর ভিতরে একটা গন্ডগোল আছে।
কথা ঠিক কিনা? জি স্যার। যখনই দেখবেন যে এই পার 2.8 আছে কিন্তু এই পার কিছুই নাই, একবারে 0 0, তার মানে এই রেজিস্টারটা নিশ্চয়ই কেটে গেছে। এইবার আপনাকে রেজিস্টারটা ওখান থেকে উঠাই মাপে দেখেন, দেখেন রেজিস্টারটা কেটে গেছে। তো রেজিস্টার যদি কেটে যায়, একটা 10K এখানে লাগিয়ে দেন, ঝামেলা শেষ। আর আরেকটা কি হয়, এখানে 10K আছে কিন্তু দেখা যাচ্ছে যে 10K নাই, যে কোনো ভাবে হয়তো বা এটার উপর তাপ পড়ছে, হিট পড়ছে, শর্ট হয়েছে, যে কোনো অবস্থায় এটার উপর চাপ পড়ছে, পরে 10K আর 10K অবস্থায় নাই, ওটা হয়ে গেছে হয়তো বা 100K। কত কে হয়ে গেছে? 100K। 100K। তাহলে এই পাশে আসার কথা ছিল 1.8K ভোল্টেজ, সেই জায়গায় শুধুমাত্র পাঠাচ্ছে 0.6 পাঠাচ্ছে, এর বেশি আর পাঠাতে পারছে না। ঠিক আছে, এইবার যেহেতু দরকার ছিল 1.8, পাঠাচ্ছে 0.6, মানে কাম হচ্ছে না, এবার গোলমাল। তো এইবার তখন আপনি এখানে মিটার ধরছেন, তো দেখছেন 2.8, এই পার ধরছেন দেখছেন 0.6, তখন কি করতে হবে, এটাকে তুলতে হবে, তুলে চেক করে দেখতে হবে যে আর ভ্যালুটা ঠিক আছে কিনা। যদি আর ভ্যালুটা ঠিক না থাকে, দেখছেন যে 10K থাকার কথা ছিল, হয়ে গেছে 100K, তার মানে কি এটা লিকেজ হয়ে গেছে, এটাকে ফেলে দিয়ে একটা 10K লাগিয়ে ফেলতে হবে। কথা বুঝা গেছে? এখন এখন 10K যে আপনি লাগাবেন, কোথায় থেকে নিয়ে এসে লাগাবেন, কিভাবে লাগাবেন, প্রশ্ন আছে কি নাই? জি স্যার। তাহলে ক্যাপাসিটর কিভাবে লাগাবেন শিখাইছিলাম না? জি স্যার। এই রেজিস্টার ঠিক একই পদ্ধতিতে, বলেন তো কে বলতে পারেন? স্যার হলো যে কোনো মাদারবোর্ডে সেম একটা মাইকে রেজিস্টার উঠে যাবে। সেম একটা মাইপা না, এটা 1 মিনিটের মধ্যে বাইর করে আপনি লাগাইতে পারবেন, মাপতে গেলে তো আবার সারাদিন শেষ। আচ্ছা, আজকে টাইম শেষ, আগামীকালকে শিখিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আগামীকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিক, আমরা যা শিখলাম তা দিয়ে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।